السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: فأرجو أن أكون أكثرهم تابعا يوم القيامة. رواه البخاري. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমরা গত 7টি পর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে আলোচনা করেছিলাম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সকল নবী রাসূলগণের উপর যে সমস্ত বৈশিষ্ট্যসমূহ দান করেছেন, সেই বৈশিষ্ট্য নিয়ে আমরা গত 7টি পর্বে আলোচনা করেছিলাম। আজকের শেষ পর্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ যে সমস্ত বৈশিষ্ট্য দিয়েছেন সকল নবী রাসূলগণের উপরে, তার 35 নং বৈশিষ্ট্য হলো যে কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ অন্য সকল নবীর চাইতে অধিক পরিমাণে হবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীগণ অন্য সকল নবী রাসূলের উম্মতের চাইতে অনেক বেশি হবে। এ ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 4981 নং হাদিসে বর্ণনা করেছেন। قال النبي صلى الله عليه وسلم: فأرجو أن أكون أكثرهم تابعا يوم القيامة। আমি আশা করি কিয়ামতের দিন অন্য নবীদের অনুসারীদের চাইতে আমার অনুসারীদের সংখ্যা অনেক বেশি হবে। তার মানে হলো কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান্যওয়ালা অনুসারীগণ অন্য সকল নবী রাসূলগণের উম্মতের চাইতে অনেক অনেক গুণ বেশি হবে। তাহলে এটা অধিক পরিমাণের উম্মত নিয়ে তিনি জান্নাতে যাবেন, এটা তার জন্য একটা বিশেষ বৈশিষ্ট্য, যেটা অন্য কারোর জন্য হবে না। 36 নং বৈশিষ্ট্য, অর্থাৎ সকল নবী রাসূলগণের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 36 নং বৈশিষ্ট্য হলো যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ফুল সিরাত পার হবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনারা সবাই জানেন যে মানে জান্নাতে যেতে হলে ফুল সিরাত পার হয়ে যেতে হবে। এই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ফুল সিরাত পার করবেন। সকল নবী রাসূল সমস্ত মানব দানবের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুল সিরাত পার হবেন। এই ব্যাপারে ইমাম বুখারী একটি হাদিস বর্ণনা করেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: فيضرب الصراط بين ظهراني جهنم فأكون أول من يجوز من الرسل بأمته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের উপরে সেতু স্থাপন করা হবে, আর আমি সকল নবী রাসূলের পূর্বে আমি আমার উম্মত নিয়ে এই সেতু পার হয়ে যাব। এটাকে আমরা ফুল সিরাত বলি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত সকল নবী ও তাদের উম্মতের আগে ফুল সিরাত পার হয়ে যাবে। 37 নং বৈশিষ্ট্য, সকল নবী রাসূলগণের উপরে রাসূল ইসলামের বৈশিষ্ট্য সমূহের 37 নং বৈশিষ্ট্য হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, তার পূর্বে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবার একটি হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ 197 নং হাদিসে বর্ণনা করেছেন। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال رسول الله صلى الله عليه وسلم: آتي باب الجنة। আমি কিয়ামতের দিন জান্নাতের দরজায় যাব, ইয়াউমুল কিয়ামা মানে কিয়ামতের দিন। ফাআস্তাফতিহু, আমি এই দরজা খোলার জন্য চাইব। ফায়াকুলুল খাজিনু মান আনত, ভিতর থেকে দ্বাররক্ষী যিনি তিনি বলল, আপনি কে? ফাআকুলু মুহাম্মদ, আমি বলবো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুল বিকা উমিরতু আল্লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, যে বলা হবে যে আপনাকে আপনার জন্যই খুলতে বলা হয়েছে এবং আপনার পূর্বে আর কারোর জন্য এই দরজা খুলতে নিষেধ করা হয়েছে, আর কারোর জন্য জন্য না খুলি। তাহলে এর দ্বারা বোঝা গেল যে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে রাসূল ইসলাম যদিও পৃথিবীতে আগমনের ক্ষেত্রে সকলের পরে এসেছেন, কিন্তু জান্নাতে সকলের আগে যাবেন। এটা কি বৈশিষ্ট্য নয়? এটা আল্লাহর রাসূলের একটা বিশেষ মর্যাদা নয়?
এটা আল্লাহ রসুলের মর্যাদা। 38 নং বৈশিষ্ট্য, অর্থাৎ সকল নবী রসুলগণের উপরে রসুল ইসলামের 38 নং বৈশিষ্ট্য হলো যে জান্নাতের একটি বিশেষ মর্যাদা রয়েছে, যে মর্যাদার নাম আল ওয়াসিলা। এটা শুধু একজন ব্যক্তির জন্য খাস, আর সেই ব্যক্তিটি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আপনারা হয়তো শুনেছেন যে হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজানের উত্তর দেওয়ার পর আমার জন্য ওসিলার প্রার্থনা করবে, তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে। কারণ আমরা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, এই যে দোয়াটি আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আজানের পরে এই দোয়া পাঠ করবে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, তার জন্য আমার সুপারিশ হালাল হয়ে যাবে, অবধারিত হয়ে যাবে। প্রিয় ভাইরা, এছাড়াও আর অনেক বৈশিষ্ট্য রয়েছে, লম্বা হয়ে যাওয়ার কারণে আমি আর লম্বা করলাম না, সারসংখ্য এখানে শেষ করলাম। সকলকে আবার বলবো, আমরা সৌভাগ্যবান জাতি, এমন এক মহান ব্যক্তিকে পেয়েছি নবী হিসাবে, এমন এক মহান নবী আমরা পেয়েছি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন কিছু বৈশিষ্ট্য দান করেছেন যা সৃষ্টি জগতের আর কাউকে দান করেননি। আসুন আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা গর্ববোধ করবো, আলহামদুলিল্লাহ, এবং আমরা চেষ্টা করব জীবনের প্রতিটি মুহূর্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলার জন্য আল্লাহ যেন আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহ যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার তৌফিক দান করেন। এই বলে আজকের এই শেষ ক্লাস এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।